জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু চ্যালেঞ্জার 360 বেঙ্গল। আজ বহুদিন পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ভিডিও থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কোন বিষয়ের উপর আলোচনা করব। বন্ধুরা, আমিও তোমাদের মতোই একজন অ্যাসপিরেন্ট ছিলাম। দীর্ঘ 5 বছরের লড়াইয়ে, যেখানে আমি একটা চাকরির জন্য দিনরাত পড়াশোনা করতাম, ভাবতাম যে একটা চাকরি কি করে পাওয়া যায়। আজ সেখানে দাঁড়িয়ে আমি ইন্ডিয়ান রেলওয়ে দুটো জব ক্র্যাক করেছি। প্রথম ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান 3, টেকনিশিয়ান 3 এবং ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এএল। তো বন্ধুরা, এই সাকসেস আমি কিভাবে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও যাতে একজন অ্যাসপিরেন্ট থেকে একজন ইন্ডিয়ান রেলওয়ের সৈনিক হিসেবে আমাদের ভারতীয় রেলে যোগদান করতে পারো, সমস্ত কিছুই আমি তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিও শুধু আমার সাকসেস শোনানোর জন্য, বলার জন্য নয়। এই ভিডিও তৈরি করা আমার মতো যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরকেই একটা বার্তা দেয়া যে স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করা তার থেকেও অনেক বড় কঠিন। এই চ্যালেঞ্জকেই নিতে আমাদের সঙ্গে যুক্ত হও চ্যালেঞ্জার 360 বেঙ্গলিতে। এখানে তোমরা ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সাম, যেমন এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, বিভিন্ন পরীক্ষার সিলেবাস, কিভাবে পড়বে, পড়াশোনা করবে, কত ঘন্টা পড়বে, গাইডেন্স, সমস্ত কিছুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যখন আমরা নেমেই পড়েছি, তো জয়ী আমাদেরকে হতেই। একটা জিনিস ভেবে দেখো, তোমার স্বপ্ন, তোমার বাড়ির লোকের স্বপ্ন, তোমার মা বাবার স্বপ্ন যে তোমাকে একজন সরকারি চাকরিজীবী হিসেবে দেবে। ইন্ডিয়ান রেলওয়ের বিগত 3 বছরে 2024, 2025 এবং 2026-এ দাঁড়িয়ে যে পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে, এর থেকে সুবর্ণ সুযোগ তোমাদের কাছে আর নেই। যেখানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিগত 5 থেকে 10 বছরে কোনো চাকরির ছিল না বা দেওয়া হয়নি, কোনো নোটিফিকেশন বের হয়নি, হলেও সেটা কোনো না কোনোভাবে বাতিল হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় রেলওয়ে, কেন্দ্র সরকার আমাদেরকে সেই স্বপ্নটা দেখার আরো একবার সুযোগ করে দিয়েছে। ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন পদে নিযুক্ত হচ্ছে, তোমরা জানো। এখন গ্রুপ ডির এক্সাম চলছে, 2025-এর যে নোটিফিকেশন ছিল তার। বন্ধুরা, স্বপ্ন কিন্তু জেগেও দেখা যায় আর ঘুমিয়েও দেখা যায়। আমরা যে স্বপ্ন দেখব সেটা জেগে, আর স্বপ্নকে আমরা বাস্তবে রূপায়ণ করব। আজকে হয়তো ভাবতেই পারো যে আমি সাকসেস পেয়ে গেছি বলে তোমাদের সামনে এসে এত বড় বড় কথা বলছি, কিন্তু তা না। আমার সাকসেসটাও কিন্তু খুব সহজে আসে। দীর্ঘ 5 বছর ধরে আমিও কঠোর পরিশ্রম করেছি। তখন আমি শুধু একটা চিন্তাই করতাম যে আদৌ কি কোনো চাকরি পাবো আমি? আমার মা বাবার যে স্বপ্ন, সেটাকে আমি পূরণ করতে পারবো? আমি আমার নিজের স্বপ্ন যে আমি একজন সরকারি চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো নিজেকে? কিন্তু আমার চেষ্টা, আমার পরিবারের সাপোর্ট, সমস্ত কিছুর জন্য আজকে আমি ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত আছি। তোমাদেরকে বেশি এই সমস্ত নিয়ে বলবো না, কিন্তু স্বপ্ন দেখো, আর স্বপ্নকে বাস্তবে কিভাবে রূপায়ণ দিতে হয় তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তোমাদের কিভাবে তোমরা মক টেস্ট দেবে, কিভাবে তোমরা সিলেবাস কমপ্লিট করবে, রিজনিং কোথা থেকে করবে,
সায়েন্স কোথা থেকে পড়বে, ম্যাথ কিভাবে করবে, ম্যাথসের শর্ট ট্রিক, সমস্ত কিছুই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর বোঝানোর চেষ্টা করব। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা রিজনিং এর প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে রিজনিং শেখাবো। ম্যাথের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিটা টপিক ধরে ধরে তোমাদেরকে বোঝানো হবে। ফিজিক্সের যে ম্যাথ কোশ্চেন গুলো আসে সেই অঙ্কগুলো করানো হবে। সমস্ত কিছুই আমি তোমাদেরকে করাবো, কারণ আমি কিছুদিন আগে পর্যন্ত আমিও তোমাদের মতো একজন অ্যাসপিরেন্ট ছিলাম। আজকে আমার মতো যে অ্যাসপিরেন্ট গুলো রয়েছে, স্ট্রাগল করছে একটা চাকরির জন্য, তাদের সঠিক পথ, তাদের সঠিক স্ট্র্যাটেজি, সঠিক কৌশল, কিভাবে পড়াশোনা করতে হবে, মক টেস্ট কিভাবে দিতে হবে, রিভিশন কিভাবে করতে হবে, আমি সেইগুলোই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আমার কিন্তু কলকাতা জোন ছিল 2024 সালে যে টেকনিশিয়ানের নোটিফিকেশন বেরিয়েছিল, তাতে কিন্তু আমি কলকাতা জোন ফর্ম ফিল আপ করেছিলাম। আর তোমরা সবাই জানো কলকাতা জোন কিন্তু সবসময় ডেঞ্জার জোনে থাকে। একটা অ্যাভারেজ স্টুডেন্ট কিন্তু ডেঞ্জার জোনের থেকে সেফ জোনটাই বেশি প্রেফার করে, কিন্তু আমি সেই সময় ডেঞ্জার জোনটাই চুজ করে নিয়েছিলাম। বহু অ্যাসপিরেন্ট আছে, তারা ভাবে যে নোটিফিকেশন বেরিয়েছে জবে, যাই গিয়ে ভ্যাকান্সিটা ভরে দিয়ে আসি। তারা অ্যানালাইসিসও করে না কোন জোনে কত ভ্যাকান্সি, কোনটা ডেঞ্জার জোন, কোনটা সেফ জোন। আমি সব অ্যাসপিরেন্টকে বলছি না, যে সমস্ত অ্যাসপিরেন্টরা আছে এমন তাদেরকেই আমি বলছি। এইভাবে কিন্তু তোমরা তোমাদের লক্ষ্য থেকে অনেকটাই দূরে চলে যাও। একটা নোটিফিকেশন বেরোনোর পরে কোন জোনে কত ভ্যাকান্সি, কোনটা ডেঞ্জার জোন, কোনটা সেফ জোন, সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এর পরবর্তীতে যে সমস্ত নোটিফিকেশন আসবে, সমস্ত নোটিফিকেশনের ভ্যাকান্সি, জোন অ্যানালাইসিস, সমস্ত কিছুই আমি তোমাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, একটা লক্ষ্যে পৌঁছানোর কিন্তু প্রথম ধাপই কিন্তু তার ফর্ম ফিল আপ। তো আমি চাই আমার সঙ্গে যুক্ত হয়ে তোমরা তোমাদের সঠিক পথটা বেছে নাও, সঠিক পথে এগো। আজকে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রথম দিনের ভিডিও। আমি চেষ্টা করছি যে অনেকটা ছোট করে জিনিসটা করার, কিন্তু কি বলবো, অনেক কিছু বলার আছে। পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো চ্যাপ্টার ওয়াইজ, বিভিন্ন টপিক ওয়াইজ, যে পড়ার সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে ভিডিওগুলো বানাবো, সেই সময় আরো তোমাদেরকে শেয়ার করব সমস্ত কিছুই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো।